অল অ্যাবাউট এ ডগ, অর্থাৎ সব কিছুই একটা কুকুরকে নিয়ে বা সব কিছু একটা কুকুরের বিষয়ে। অথর হচ্ছেন এজি গার্ডেনিয়ার, যার ফুল নেম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডেনিয়ার। তো প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। অ্যালফ্রেড জর্জ গার্ডেনার ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। অ্যালফ্রেড জর্জ গার্ডেনার ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট বা সাংবাদিক এবং একজন লেখক। হিজ এসেইজ, তার প্রবন্ধগুলি রিটেন আন্ডার দ্য পেন নেম, একটি ছদ্মনামে লেখা হয়েছিল। ছদ্মনামটা কি দেখো, আলফা অফ দি প্লাউ। তাহলে ছদ্মনামটা হচ্ছে কি, আলফা অফ দি প্লাউ। অর্থাৎ এই লেখক যে রচনাগুলি করেছেন বা প্রবন্ধগুলি লিখেছেন সেগুলি একটা ছদ্মনামে লেখা এবং সেই ছদ্মনামটি হচ্ছে আলফা অফ দি প্লাউ। আর হাইলি রিগার্ডেড, এবং সেইগুলি কি খুবই সুপরিচিত বা স্বনামধন্য তার লেখাগুলি। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান এসে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তাহলে কি বলা হচ্ছে, যে জীবনের মৌলিক শিক্ষাগুলি প্রবন্ধাকারে এবং খুবই মজাদারভাবে তুলে ধরার বিষয়ে বা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার যে দক্ষতা সেটা অদ্বিতীয়, অসাধারণ দক্ষতা। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, ম্যানি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিংস। তাহলে এইগুলি ছাড়াও, অর্থাৎ তিনি যে প্রবন্ধগুলি লিখেছিলেন ছদ্মনামে, সেইগুলি ছাড়াও তার কিছু সুপরিচিত লেখালেখি হচ্ছে বা লেখাগুলো হচ্ছে দি পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, ম্যানি ফারোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। এইগুলো হচ্ছে তার সুপরিচিত বা স্বনামধন্য রচনা। এবার দেখো সেকেন্ড প্যারাতে আমরা যে পাঠটা পড়ব, অর্থাৎ আমাদের যে পাঠ্যাংশ অল অ্যাবাউট এ ডগ, সেই সম্পর্কে একটু সংক্ষেপে বলা হয়েছে। তো এটা একটু জেনে নিই। ইন দিস টেক্সট, এই পাঠ্যাংশে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সান, যেটা হচ্ছে একটা সংক্ষিপ্ত সম্পাদিত অংশ অফ গার্ডিনারের এসে অফ দ্য সেম নেম, অর্থাৎ এই যে পাঠ্যাংশটি সেটা হচ্ছে গার্ডিনারের একটা প্রবন্ধের সংক্ষিপ্ত অংশ এই একই নামের। অর্থাৎ এই যে নামটা এখানে ব্যবহার করা হয়েছে অল অ্যাবাউট এ ডগ, মূল যে প্রবন্ধ সেটাও কিন্তু অল অ্যাবাউট এ ডগ এই নামে পরিচিত। দি অথর অবজার্ভস, লেখক প্রত্যক্ষ করেছেন বা দেখেছেন, হাউ এ বাস কন্ডাক্টর, কিভাবে একজন বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ, একজন মহিলাকে উপরে যেতে বাধ্য করেন, টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস, একটা দ্বিতল বিশিষ্ট বাসের ফাঁকা ছাদের মধ্যে, অন এ ফ্রিজিং ইভিনিং, একটা শীতের সন্ধ্যায়, জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ, শুধুমাত্র এই কারণে যে তিনি একটা কুকুর নিয়ে যাচ্ছিলেন সঙ্গে করে। হোয়াইল ওয়াচিং দি ইনসিডেন্ট, যখন এই ঘটনা তিনি প্রত্যক্ষ করছিলেন, অ্যান্ড এবং ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স, এবং এর প্রতিক্রিয়া অন্যান্য যাত্রীদের মধ্যে কী ছিল সেটা প্রত্যক্ষ করছিলেন। দ্য অথর ওন্ডার্স, লেখক এটা ভেবে অবাক হয়েছেন বা বিস্মিত হয়েছেন, হোয়েদার রুলস শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, যে আইন বা যে নিয়ম সেইগুলোকে একটু সদিচ্ছার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে আরও মানবিক করে তোলা যায় কি না। আচ্ছা, এবার আমরা চলে আসবো মূল টেক্সটে। তো আমরা কি দেখতে পেলাম, যে গল্পের মূল বিষয়টা কি, যে লেখক বাসে যাচ্ছিলেন এবং সেখানে একজন মহিলার সঙ্গে যে বাস কন্ডাক্টর তার যে বচসা বাঁধে, তো সেই নিয়ে হচ্ছে গল্পটা। তো চলো গল্পটা শুরু করি। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে ভ্রমণ করছিলাম, অর্থাৎ বাসে যাচ্ছিলাম। এটা ছিল এ বিটারলি কোল্ড নাইট, একটা খুবই তীব্র শীতের রাত বা তীক্ষ্ণ শীতের রাত। এখন দেখো বিটারলি মানে কি জানি আমরা, বিটার মানে কি তিক্ত,
কিন্তু এখানে বিটালি শব্দটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? তীব্রতা বোঝানোর জন্য, অর্থাৎ প্রচণ্ড শীত ছিল, শীতের তীব্রতা বোঝানোর জন্য বিটালি শব্দটা এখানে ইউজ করা হয়েছে। অ্যান্ড এবং ইভেন অ্যাট দি ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের শেষ প্রান্তে অর্থাৎ বাসের একদম পিছনে, দ্য ইস্ট উইন্ড, পূর্বের বাতাস, কাট লাইক এ নাইফ, একটা ছুরির মতো আঘাত করছিল। অর্থাৎ বাতাস এতটাই ঠান্ডা ছিল যে ছুরি দিয়ে আমাদের শরীরে যদি কোনো অংশ বা কোনো অঙ্গ কেটে যায় তাহলে যেমন আঘাত লাগে বা যেমন ব্যথা হয়, ঠিক বাতাস ততটাই ঠান্ডা ছিল যেভাবে সেই জানালা দিয়ে বাতাসটা শরীরে লাগছিল। দি বাস স্টপড, বাসটা থেমে গেল। অ্যান্ড টু ওমেন, এবং দুইজন মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, একসঙ্গে উঠে এলেন। অ্যান্ড ফিল দি ভ্যাকান্ট প্লেসেস, এবং বাসের যে ফাঁকা জায়গা সেগুলি পূর্ণ হয়ে গেল। তাহলে কী হলো, একটা জায়গায় বাস থামলো এবং সেখানে কী হলো, দুইজন মহিলা, একজন পুরুষ, অর্থাৎ টোটালি 3 জন বাসে উঠলো এবং বাসে যে ফাঁকা স্থানটুকু ছিল সেটা কী হলো, পূর্ণ হয়ে গেল। দ্য ইয়ঙ্গার ওম্যান, অল্প বয়সী মহিলাটি, তো যে দুজন মহিলা ছিল তাদের মধ্যে একজনের বয়স একটু কম ছিল, তো সেই মহিলাটি কী করছিল, ক্যারিড, বহন করছিল বা তার সঙ্গে ছিল এ লিটিল পিকনিস ডগ, একটা ছোট্ট পিকনিস ডগ। পিকনিস ডগ বলতে তোমার এই ধরনের কুকুরগুলো একটু আকারে ছোট হয় আর এদের মুখটা একটু চ্যাপ্টা ধরনের হয়, ঠিক আছে, পিকনিস ডগ। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভিতরে এলেন। অ্যান্ড এবং টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া সংগ্রহ করতে লাগলেন। অর্থাৎ কন্ডাক্টরের যা কাজ, বাসের ভিতরে ভাড়া সংগ্রহ করতে লাগলো বা ভাড়া তোলাতে শুরু করলো। দেন হিজ আই, তারপর তার চোখ, রেস্টেড, আটকে গেল, থেমে গেল, অন দি বিডি আইড ডগ, সেই বিডি আইড বলতে কি, ছোট্ট চোখ বিশিষ্ট কুকুর, অর্থাৎ যে কুকুরটার কথা বললেন তার চোখগুলো কিন্তু ছোট ছোট। তো এখানে কি হলো, তাহলে যখন সে ভাড়া তোলাতে গেল তখন কি হলো, দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তখন তার দৃষ্টিটা বা তার চোখটা আটকে গেল কোথায়, সেই ছোট্ট চোখ বিশিষ্ট কুকুরটার প্রতি। আই স, আমি দেখলাম, অর্থাৎ আমি বুঝতে পারলাম, এখানে লেখক বলছে যে আমি বুঝতে পারলাম ট্রাভেল কামিং আপ, যে সমস্যার সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ তিনি ঘটনাগুলো প্রত্যক্ষ করছিলেন, দেখছিলেন, বুঝতে পারছিলেন। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সেই সুযোগটা, ফর হুইচ, যেটার জন্য, দি কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যেটার জন্য কী করছিল, কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড এবং হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি সেটাকে উপযুক্তভাবে কাজে লাগালেন, অর্থাৎ সেই সুযোগটার সদ্ব্যবহার করলেন। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম, অর্থাৎ লেখক কন্ডাক্টরকে চিহ্নিত করেছিলেন। কীভাবে, কী হিসেবে চিহ্নিত করেছিলেন? অ্যাজ দি টাইপ, এমন একটা ধরনের মানুষ হিসেবে, হু হ্যাড এ জেনারেল ভেইগ গ্রিভান্স অ্যাবাউট এভরিথিং, যে মানুষটির সব কিছুতেই একটা বিশেষ ক্ষোভ রয়েছে, এরকম একটা মানুষ হিসেবে লেখক ওই কন্ডাক্টরকে চিহ্নিত করেছিলেন। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তার বিশেষ করে সেই সব মানুষের প্রতি বা সেই সব যাত্রীদের প্রতি একটা বিশেষ ক্ষোভ ছিল। এগেনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের প্রতি, হু কেম, যারা আসছিল, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, এবং তার বাসের মধ্যে বসছিল। হোয়াইল, যখন, হি সিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে দরজায় দাঁড়িয়ে কাঁদছিল, অর্থাৎ কন্ডাক্টরের কাদের প্রতি ক্ষোভ ছিল বা রাগ ছিল, যে শীতের রাত, তো তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু যাত্রী ওঠানামা করবে, তো সেখানে তাকে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, কিন্তু যাত্রীরা কি এসে গিয়ে বাসের সিটের মধ্যে বসে পড়ছে, এইরকম ক্ষেত্রে তার একটু রাগ হচ্ছিল আর কি। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেইড, তিনি বললেন, অর্থাৎ কন্ডাক্টর বললেন, আপনাকে অবশ্যই এই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে, সেই অল্প বয়সী মহিলাটাকে বললেন। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দি কাইন্ড, আমি তো এমন কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, প্রয়োজনে আপনি আমার নাম ঠিকানা জেনে নিতে পারেন বা নিতে পারেন। সেট দি ওম্যান, মহিলাটি বললেন, মহিলাও ক্ষমাসীমা নয়, আগে থেকে উত্তর রেডি রেখেছে।
She had evidently expected the challenge. তিনি স্পষ্টতই এই সমস্যার মুখোমুখি হবেন এটা জানতেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তার জন্য তার উত্তর প্রস্তুত রেখেছিলেন। অর্থাৎ সাধারণ ব্যাপার, ধরো তুমি যদি কোনো বাসে যাও তাহলে সেখানে তো আরও মানুষজন যাবে, তো আমরা যদি সেখানে কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী নিয়ে যাই তো যাত্রীরা কেউ না কেউ তো আপত্তি জানাবেই। তো সেই রকমই মেয়েটিও কিন্তু জানতো যে কোনো রকম সমস্যা হবে, যেহেতু কুকুর নিয়ে সে বাসের ভিতরে উঠেছে। তো তার জন্য কি উত্তর দেবে না দেবে সেটা সে আগে থেকেই তৈরি রেখেছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে অবশ্যই কুকুরটাকে বাইরে নিয়ে যেতে হবে। দ্যাটস মাই অর্ডার, এটা হচ্ছে আমার আদেশ, কন্ডাক্টর আবার বলছে। এবার মেয়েটি কি বলছে, আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি বাসের ছাদে যেতে পারবো না। ইন সাচ ওয়েদার, এইরকম আবহাওয়াতে, অর্থাৎ আবহাওয়াটা কি খারাপ, শীতের রাত, সন্ধেবেলা, তো এই শীতের সন্ধেবেলাতে ঠান্ডা বাতাসের মধ্যে সে ছাদে যেতে পারবে না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, অর্থাৎ বাতাস তাকে মেরে ফেলবে, ঠান্ডা বাতাস। সেড দি ওম্যান, মহিলাটি বললেন। সার্টেনলি নট, মোটেই নয়। সেড হার লেডি কম্পানিয়ন, আর সঙ্গে থাকা মহিলা সঙ্গীটি বলল। ইউ হ্যাভ গট এ কাপ অ্যাজ ইট ইজ, যদি এটা করো, অর্থাৎ যদি তুমি ছাদে যাও তাহলে তোমার কাশি হবে, ঠান্ডা লেগে যাবে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পানিয়ন, তার পুরুষ সঙ্গীটি বলল, না না ওসব বাজে বকো না। অর্থাৎ তার সঙ্গে থাকা পুরুষ যাত্রীটি এবং মহিলা যাত্রীটি উভয়ই কিন্তু তাকে উপরে যেতে নিষেধ করলো। চলেছো নেক্সট পেজে। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর ঘন্টাটা টানলেন বা বাজালেন। অ্যান্ড, এবং দ্য বাস স্টপড, এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজেন্ট গো অন, এই বাসটি আর যাবে না। আনটিল, যতক্ষণ না দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না কুকুরটাকে বের করা হচ্ছে। তাহলে বাসটাকে থামিয়ে দেওয়া হলো এবং কন্ডাক্টর কি জানালো, যে যতক্ষণ না কুকুরটাকে বাইরে বের করা হচ্ছে বাসের, ততক্ষণ কিন্তু বাস যাবে না। সি স্টেপড অন টু দি পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি সিঁড়ি দিয়ে নেমে, অর্থাৎ বাসে যে ওঠার ধাপগুলো থাকে, সিঁড়িগুলো থাকে, সেই সিঁড়ি দিয়ে কী করলেন, নেমে দাঁড়ালেন এবং অপেক্ষা করতে লাগলেন। কোথায় নেমে দাঁড়িয়েছিলেন? পেভমেন্ট মানে কি, পায়ে হেঁটে চলার রাস্তা, অর্থাৎ ফুটপাথ, সেখানে তিনি দাঁড়িয়ে পড়লেন। তোমরা কিন্তু স্পেলিংগুলো এবং ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই মনে রাখবে, এইগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার করতে খুব কাজে লাগবে। এছাড়াও ভবিষ্যতেও আমাদের যে কোনো সময় ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগবে, তোমরা ওয়ার্ডগুলোকে স্টকে রাখো। আচ্ছা দেখো, ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রাম্প, এটা ছিল তার জয়ের মুহূর্ত, অর্থাৎ মানে সে যেন জয়ী হয়েছে, যুদ্ধ জয় করেছে আর কি, এরকম একটা ভাব নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে আছে আর বলছে যে বাস এখন যাবে না, কুকুরটাকে বের করতে হবে তবেই যাবে। হি হ্যাড দি ল অন হিজ সাইড, তার কাছে আইন ছিল। এভরিবডি ইন দ্য বাস, বাসের প্রত্যেকেই, ওয়াজ অন দি সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, অর্থাৎ বাসের প্রত্যেকেই, অর্থাৎ বাসে যে যাত্রীরা ছিল তাদের কোনো আপত্তি ছিল না। তারা কি বলছিল, বা এখানে কী বলা আছে, যে বাসের যাত্রীরা প্রত্যেকেই ওই মহিলার সাপেক্ষে এবং ওই কুকুরটার পক্ষে ছিল, অর্থাৎ মহিলা এবং কুকুরটাকে তারা সমর্থন জানিয়েছিল, অর্থাৎ তারা ভিতরেই থাকবে এরকমটা যাত্রীদের দাবি ছিল, বা তাদের কোনো অসুবিধা ছিল না। দে টকড ইন রেজড ভয়েসেস, তারা উচ্চস্বরে কথা বলতে লাগলো, অর্থাৎ যাত্রীরা উচ্চস্বরে কথা বলতে লাগলো। কেন বলতে লাগলো? ওই যে বাসটা থামিয়ে দেওয়া হয়েছে, রাত্রি হয়ে যাচ্ছে, তারা বাড়ি ফিরবে, তো বাসটাকে যে নিয়ে যাচ্ছে না, দাঁড় করে রেখে দিয়েছে, তার জন্য কি হচ্ছে, ওদের একটু রাগ হচ্ছে। এবার ওরা হইচই শুরু করেছে। শ্যামফুল, লজ্জার ব্যাপার, অর্থাৎ যাত্রীরা কি বলছে, একটা লজ্জা হওয়া উচিত, এইভাবে বাস রাস্তাতে বাস থামিয়ে দেওয়া উচিত নয় মাঝপথে। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকা হোক, অর্থাৎ যাত্রীদের মধ্যে কেউ কেউ বলছে পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা সবাই পুলিশকে রিপোর্ট করি, অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ জানাবো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আবার কেউ কেউ কী বলছে, যে চলো আমরা ওকে বলি আমাদের ভাড়া ফেরত দিয়ে দেবে। যেমন থাকে ধরো বিভিন্ন রকমের মানুষ আছে, যে কেউ বলছে আমরা ভাড়া ফেরত নেবো, কেউ বলছে যে পুলিশের কাছে অভিযোগ জানাবো। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ সেটা করাই ভালো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমরা তাকে বলি আমাদের ভাড়া ফেরত দেবে। দ্য লিটিল অ্যানিম্যাল
স্যাট ব্লিঙ্কিং, সেই ছোট্ট প্রাণীটি বসে চোখ পিটপিট করছিল। স্পেলিংগুলো খেয়াল করবি কিন্তু। ব্লিঙ্কিং মানে হচ্ছে চোখ পিটপিট করা। অ্যাট দ্য ডিম লাইটস, ডিম ডিআইএম, ডিম মানে কি মৃদু ম্লান, অর্থাৎ সেই কুকুরটা কী করছিল মৃদু আলোতে চোখ পিটপিট করছিল। বাসের ভিতরে যে ধরো লাইটটা জ্বলে সেটা কি অল্প আলো, খুব একটা তেজ থাকে না, তো সেই আলোতে কুকুরটা কী করছিল চোখ পিটপিট করছিল বসে বসে। আনকনসিয়াস, আনকনসিয়াস অর্থাৎ অসচেতন, ঠিক আছে, অর্থাৎ কুকুরটা এখানে কিচ্ছু জানে না আর কি, অজানা অবস্থায় বসে রয়েছে, দিয়ে চোখ পিটপিট করছে। অফ দ্য ট্রাভেল, সমস্যা সম্পর্কে, অর্থাৎ কুকুরটা কি সমস্যা সম্পর্কে কিচ্ছুই জানে না। হি হ্যাড কজড, যেটা তার জন্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে সমস্যাটা কুকুরটার জন্য হয়েছে সেই সমস্যার ব্যাপারে কুকুরটা কিছুই জানে না, সে বসে বসে চোখ পিটপিট করছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কয়েকজন যাত্রী দাবি করলেন, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, যে আমাদের ভাড়া ফেরত দেওয়া হোক বা আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজড টু ক্যারি আস, আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার বা বহন করার দায়িত্ব নিয়েছেন। ইউ ক্যান্ট লিভ আস হেয়ার অল নাইট, আপনি সারা রাত্রি ধরে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখতে পারেন না। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না। সেট দি কন্ডাক্টর, কন্ডাক্টর জানিয়ে দিলেন, অর্থাৎ কন্ডাক্টর কি জানিয়ে দিলেন, শেফ জানিয়ে দিলেন যে কোনো রকম ভাড়া ফেরত দেওয়া হবে না।